স্পেন বনাম সৌদি আরবের ম্যাচটি দুই দলের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট, কেননা স্পেন চাইবে এই ম্যাচটা জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসতে। তারা যদি এই ম্যাচটা কোনোভাবে হেরে যায় অথবা ড্র করে ফেলে, সেই ক্ষেত্রে তাদের খুব হাই চান্স তারা নাম্বার টুতে চলে যাওয়ার। আর নাম্বার টুতে গেলে যেটা হবে, তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড, এবং সেটা অবশ্যই স্পেন চাইবে না। অন্যদিকে সৌদি আরবের কথা যদি বলি, সৌদি আরব তাদের প্রথম ম্যাচটা যেহেতু তারা ড্র করেছে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই ম্যাচটা যদি তারা জিততে বা ড্র করতে পারে, তাহলে এই গ্রুপের অন্যান্য দলের উপরেও আলটিমেট একটা প্রভাব পড়বে, এবং সৌদি আরবের জন্য সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা ভালো সুযোগ ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড এই ম্যাচ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি আজকে। অ্যান্ড এই ভিডিওতে আমি কথা বলবো এই ম্যাচের প্রেডিকশান, এই ম্যাচের দু দলের স্ট্র্যাটেজি, উইক জোন, স্ট্রং জোন, এসব নিয়ে। ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই বাজ লাইফকে। তারা আমার এই জার্সিটি পাঠিয়েছে এবং এই জার্সিটি আমার কাছে পার্সোনালি যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে। আপনারা আপনাদের পছন্দের দেশের দলের জার্সি কিনতে চাইলে অবশ্যই তাদেরকে নক দিতে পারেন। তাদের পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিই। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। স্পেন এবং সৌদি আরবের ম্যাচের নিয়ে যদি কথা বলি, তাহলে শুরুতে চলে আসবো র্যাঙ্কিং নিয়ে। র্যাঙ্কিংয়ে আলটিমেটলি স্পেন বর্তমানে নাম্বার 3-তে অবস্থান করছে, অন্যদিকে সৌদি আরব 59-এ অবস্থান করছে। সো দুই দলের ডিফারেন্স প্রায় 56। আমি যদি এই দুই দলের সর্বশেষ 5টা ম্যাচ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে শুরুতে স্পেন তারা এখন পর্যন্ত 3টাতে জিতেছে এবং 2টাতে ড্র করেছে শেষ 5টা ম্যাচের মধ্যে। অ্যান্ড অন্যদিকে সৌদি আরব তাদের শেষ 5টা ম্যাচের মধ্যে 2টাতে জিতেছে, 2টাতে তারা ড্র করেছে এবং 1টাতে তারা হেরেছে। সো দুইজনের যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন, সেখানে আপনি খুব একটা তফাৎ দেখবেন না। দুই দলেই যথেষ্ট ভালো খেলছে, যদিও শেষ ম্যাচটাতে আলটিমেটলি স্পেন ক্যাপে সাথে খুব বাজেভাবেই তারা ড্র করেছে। বাজেভাবে বলা যায় না, বেসিক্যালি তারা চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপে গোলকিপার তার যে অসাধারণ গোল কিপিং দিয়ে সে স্পেনকে গোল করতে দেওয়ার সুযোগটা দেয়নি, যদিও তারা অনেক অ্যাটাক করেছিল। অ্যান্ড যদি আমি এই দুই দলের হেড টু হেডে আসি, হেড টু হেডে দেখা গেল আলটিমেটলি স্পেন এখন পর্যন্ত 4বার জিতেছে, সৌদি আরব 1বার জিতেছে। এইখানে আলটিমেটলি স্পেনের দিকে ইতিহাসটা যাচ্ছে। অ্যান্ড আমি যদি স্পেনের স্কোয়াডের ডেপথের কথা চিন্তা করি অ্যান্ড র্যাঙ্কিংয়ের কথা বলি বা হেড টু হেডের রেজাল্ট চিন্তা করি, সেক্ষেত্রে অবশ্যই স্পেনকে এগিয়ে রাখতে হয়। বাট বিশ্বকাপের মঞ্চে কখনো আপনার র্যাঙ্কিং খুব একটা ফ্যাক্ট হয় না, এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। অ্যান্ড এটা খুব একটা ম্যাটারও করে না। তার রিজনটা হচ্ছে বিশ্বকাপে সব দলই চায় ভালো খেলতে এবং তারা আলটিমেটলি বিশ্বকাপে ভালো খেলে। এখন যদি আমি স্ট্রং জোনের কথা বলি, স্ট্রং জোনে আলটিমেটলি স্পেনের দিকে যদি শুরুতে আসি, স্পেন তাদের শুরুতেই তারা যেটা চাইবে, তারা অ্যাটাক করে খেলতে চাইবে। তারা শুরু থেকে অ্যাটাক করেই খেলবে এবং তাদের বল পজিশনটা তাদের দিকে হাই থাকবে এবং সেটা যথেষ্ট ভালো পর্যায়ে হাই থাকার কথা। অ্যান্ড তারা প্রচুর পাস খেলবে, পাসের একুরেসিও অনেক হাই হয়। তারা সবসময় যে ছোট ছোট পাস করে দেন, ম্যাচে আগায়, স্কোরের দিকে আগায়, তারা সেটাতেই ফোকাস করবে। অ্যান্ড তারা চাইবে শুরু থেকে অ্যাটাকটা ভালোভাবে করতে। অ্যান্ড মিডফিল্ডের কন্ট্রোলও আলটিমেটলি তারা তাদের দিকে রাখতে চাইবে, কারণ তাদের মিডফিল্ড এই মুহূর্তে বিশ্বের অন্যতম একটা মিডফিল্ড বলা হয়, যেখানে পেদ্রি, রদ্রি তারা আছে, সো গাভি আছে। সো এই কারণে আলটিমেটলি তাদের দিকে ফোকাসটা থাকবে, তাদের মিডফিল্ডের দিকে, তাদের অ্যাটাকার যারা আছে তাদের দিকে। অ্যাটাকিং সাইডে আলটিমেটলি যারা আছে, আপনার ফরওয়ার্ডে লামিন ইয়ামালের কথা বলতে হয়, সো তার দিকে একটা আলাদা ফোকাস থাকবে। যদিও সে লাস্ট ম্যাচে শুরু থেকে স্টার্ট করেনি, বাট এই ম্যাচে তার শুরুতে স্টার্ট করার একটা চান্স রয়েছে। অ্যান্ড ডিফেন্সে আলটিমেটলি তারা চাইবে কাউন্টার অ্যাটাকগুলোকে সামলাতে, যদিও তাদের দুর্বলতা আসলে সে জায়গাতেই। এখন যদি আমি সৌদি আরবের ক্ষেত্রে আসি, সৌদি আরব যেটা করবে, তাদের স্ট্রং পয়েন্ট হচ্ছে তারা দ্রুত কাউন্টার অ্যাটাকটা করতে পারে। অ্যান্ড তাদের ডিফেন্স সর্বোচ্চ লেভেলের ভালো। তারা তারা যেটা করে সবসময় ডিফেন্সটা ঠিক রেখে কাউন্টার অ্যাটাকটা করার জন্য। অ্যান্ড তাদের যেটা সুবিধা সেটা হচ্ছে তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি যেহেতু ভালো, সো তারা সেই সুবাদে আলটিমেটলি কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে খুব দ্রুত রেসপন্স করতে পারে। অ্যান্ড ডিফেন্সের ক্ষেত্রে তারা যে ধরনের ডিফেন্স করে, সেখানে আসলে গোল দিতে গেলে যদি শুরুতে গোল পেয়ে যায়, সেক্ষেত্রে তারা কলাপস করে ফেলে। বাট যদি শুরুতে গোল না পায়, সেক্ষেত্রে তাদের ডিফেন্স আরও স্ট্রং হয়ে যায়। সো এখানে আলটিমেটলি সৌদি আরবের ফোকাসটা থাকবে, তাদের স্ট্রং জোনও এটা। এখন উইক জোন নিয়ে যদি কথা বলি, উইক জোনে আলটিমেটলি স্পেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, স্পেন কাউন্টার অ্যাটাকগুলো কতটুকু নেগোশিয়েট করতে পারবে, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। অ্যান্ড যখন আপনার খুব লো ব্লকে আপনার ডিফেন্সটা হয়, সেক্ষেত্রে ডিফেন্সটা ভাঙ্গার ক্ষেত্রে তারা কতটুকু তারা ডিফেন্স ভেঙে গোল দিতে পারবে, সেটা নিয়েও একটু সন্দেহ থেকে যায়। সো এই কারণে আলটিমেটলি এই দুইটা জিনিস তাদের দুর্বল জায়গাতেই পড়ে, উইক জোনেই পড়ে।
অ্যান্ড যেটা কি লং টাইম ধরে আপনার যখন লম্বা সময় ধরে আপনি ডিফেন্সের অ্যাগেনস্টে খেলতে যাচ্ছেন অ্যান্ড একটা লো ব্লক ডিফেন্স আপনি ভাঙতে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে স্পেন একটু প্রবলেমে পড়ে যান ফিনিশিংটা, বিশেষ করে তাদের ফিনিশিংটা নিয়ে প্রবলেম হচ্ছে, যেটার কারণে তারা লাস্ট ম্যাচে গোল পায় নাই। তারা প্রচুর অ্যাটাক করে, আলটিমেটলি প্রচুর পাস দেয় তারা, কিন্তু দিন শেষে তাদের অ্যাটাক পাসের তুলনায় গোলের সংখ্যাটা আর বাড়ে না বা গোলটা তারা দেখা পাচ্ছে না। সো এখানে তাদের ফোকাসটা থাকবে, তারা এই উইক জোনটা তারা চাইবে কাটিয়ে উঠতে। অন্যদিকে আমি যদি সৌদি আরবের ক্ষেত্রে আসি, সৌদি আরবের যে সমস্যাটা হবে কি, তারা তো বড় দলের সাথে সবসময় খেলে না, সো এখানে এক্সপিরিয়েন্সটা তাদেরকে প্রবলেমে ফেলবে। অ্যান্ড স্পেনের যে মিডফিল্ড সেটার এগেনস্টে তারা কেমন করবে সেটাও একটা দেখার বিষয়। অ্যান্ড লম্বা সময় ধরে ডিফেন্স ধরে রাখা, সেটা সৌদি আরবের প্রায় সময় প্রবলেম হয়ে যায়। সো এই জায়গাটাতে তারা ফোকাস করবে। অ্যান্ড আমি যদি এই দুই দলের আমি এক্স ফ্যাক্টরের কথা বলি, সেক্ষেত্রে শুরুতে চলে আসতেছি স্পেনের মিডফিল্ডের কথা আলাদাভাবে বলতে হয়। মিডফিল্ড যতটুকু তাদের স্ট্রং সেটার উপরেই তাদের ডিপেন্ড করতেছে তারা আসলে কতটুকু গোল স্কোর করতে পারবে। এছাড়াও আলাদা করে ইয়ামালের কথা বলতে হয়, কারণ সে যে ধরনের প্লেয়ার, সে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে তার গোল পায় নাই। সো সে চাইবে এই ম্যাচ দিয়ে তার গোলের সংখ্যাটা বাড়াতে বা শুরু করতে গোল কাউন্টটা। সো এখানে আলটিমেটলি তার উপর একটা লাইমলাইট থাকবে। অন্যদিকে সৌদি আরব যেটা চাইবে, তারা ফোকাস করবে, তাদের এক্সপেক্টেড হতে পারে তাদের কাউন্টারে গোল দেওয়াটা, তারা চাইবে কাউন্টার থেকে গোলটা দিয়ে তারা দেন ডিফেন্স করে ম্যাচটা জিততে, এই ধরনের প্ল্যানিংয়ে তারা আগাবে। এবং আমি যদি প্রেডিকশানে চলে আসি, প্রেডিকশানে আমার কাছে মনে হয় যদি শুরুতে সৌদি আরব গোল না খায় বা শুরুতে যদি স্পেন গোল না দিতে পারে, শুরু মিনস হচ্ছে ধরেন প্রথম 30 মিনিট 40 মিনিটে যদি কোনো গোল না হয়, সেক্ষেত্রে ম্যাচটা আপনার খুব ভালো ফাইট হবে। সেটা ড্র হতে পারে অথবা স্পেন 1-0-তে জিতে যেতে পারে। আর যদি শুরুতে স্পেন গোল পেয়ে যায়, সেক্ষেত্রে আপনি এক পেশে একটা ম্যাচ দেখবেন। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।